আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো সম্মানিত প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিতে যাচ্ছি। সেই দোয়াটি হচ্ছে দূর থেকে 3 বার যে দোয়াটি কথা আমি বলেছি, সেই দোয়াটি পাঠ করলে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনি যা বলবেন তা শুনতে বাধ্য হবে এবং আপনার বশ হবে। হ্যাঁ, এটাই খুবই পাওয়ারফুল একটি দোয়া এবং এই দোয়াটি বুলেটের গতিতে কাজ করবে ইনশাআল্লাহ। তো সেই দোয়াটি আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিতে যাচ্ছি এবং সেই দোয়াটি আপনি কখন পড়বেন, কিভাবে পড়বেন, সব কিছুই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে খুব সহজেই শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমার এই নূর হোলি মিডিয়া এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, যাতে করে আমার আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। তো সম্মানিত প্রিয় দর্শক, আমি শুরুতে যে বলেছি দূর থেকে নাম মনে করে 3 বার এই দোয়াটি পাঠ করুন। এখন কথা হচ্ছে, কি এমন দোয়া রয়েছে? তো সম্মানিত প্রিয় দর্শক, এই আমলটি আপনি কীভাবে করবেন বা কখন করবেন এবং কার উদ্দেশ্যে করবেন, এখন আমি আপনাদেরকে বলি। এই আমলটি আপনি চাইলে, আপনার যদি এরকম থাকে সমস্যা যে আপনার স্ত্রী চলে গেছে, আপনার সাথে যোগাযোগ করছে না কোনো রকম, তাহলে আপনি সেই স্ত্রীর উদ্দেশ্যে আপনি আমলটি করতে পারেন। অথবা আপনার স্বামী চলে গিয়েছে, আপনার সাথে কোনো রকম যোগাযোগ রাখতেছে না, বা আপনার কথাই শোনে না, আপনার একদম অবাধ্য, তো সেই ক্ষেত্রে আপনি আপনার স্বামীর জন্য এই আমলটি করতে পারেন। অথবা আপনার সন্তানাদি আপনার কথা শোনে না, আপনি এদিক বললে ওদিক চলে যায়, ওদিক বললে ওদিক চলে যায়, এরকম যদি হয় তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে আপনি আপনার সন্তানের ক্ষেত্রেও এই আমলটি করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আপনার প্রিয় মানুষের ক্ষেত্রেও, সে আপনাকে ভালোবাসতেছে না, সে আপনাকে পছন্দ করে, আপনাকে দেখতে পারতেছে না, এরকম যদি হয় তার ক্ষেত্রেও আপনি এই আমলটি করতে পারবেন। এখন কথা হচ্ছে, এই আমলটি আপনি কীভাবে করব? এই আমলটি করতে গেলে আপনাকে সুন্দর একটি জায়গায় বসবেন, বসে আপনি পবিত্রতা অর্জন করে তারপরে আপনি প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। তারপরে আপনি কি কাজ করবেন? আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদে ইব্রাহিম। আমরা যে নামাজে যে একটি দুরূদ শরীফ রয়েছে আমরা সকলে পড়ি, যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভিডিও ছোট হবে তাই আমি সম্পূর্ণটা পড়ি নেই, আপনারা সম্পূর্ণটা 3 বার পাঠ করবেন। এখন কথা হচ্ছে, আমরা অনেকেই আছি যে এই দুরূদ শরীফ আমরা পারি না, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আপনারা ছোট যে একটি দুরূদ শরীফ রয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট দুরূদ শরীফটা আপনারা 3 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি যার উদ্দেশ্যে আমলটি করবেন বা যাকে নিয়ে আপনি আমলটি করতে চান, তার কথা মনে করে 3 বার এই দোয়াটি আপনি পাঠ করবেন। আমি আপনাদেরকে খুব সহজে আপনাদেরকে শিখিয়ে দিব এবং আপনারা অবশ্যই এই আমলটি কিন্তু সহি শুদ্ধভাবে করতে হবে। সেই ক্ষেত্রে আমি কয়েকবার আপনাদের সামনে পাঠ করব, যাতে করে আপনারা খুব সহজেই শিখতে পারেন। সেই দোয়াটি হচ্ছে, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই দোয়াটি আপনারা 3 বার পাঠ করবেন, দূর থেকে তার নাম মনে করে। তো এখন কথা হচ্ছে, আমলটি করলে কী লাভ এবং কী ফজিলত হবে আমার? তো আমি আপনাদেরকে শুরুতেই বলেছি, যদি আপনি নিয়মিত এই আমলটি করেন, বুলেটের গতিতে কাজ করবে ইনশাআল্লাহ। আপনি ফলাফল পাবেন পাবেন পাবেন, 100% গ্যারেন্টি। তো এই আমলটি করলে, যে আপনার অবাধ্য, যে আপনার কথা শুনে না, যে আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার সাথে কোনো রকম যোগাযোগ করতেছে না, অবশ্যই সে আপনাকে ভালোবাসবে, সে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে এবং সে আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনি যা বলবেন তাই শুনতে বাধ্য হবে। তো আপনার সকলেই এই আমলটি বুঝে শুনে এবং সহি শুদ্ধভাবে এই আমলটি করবেন, অবশ্যই অবশ্যই আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় দর্শক, আমি আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ফজিলতপূর্ণ একটি আমল, আপনারা সকলেই এই আমলটি করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।